একজন প্রশ্ন করলো, জাবের কাম কুনতুম, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন, ওই দিন তোমরা কতজন ছিলা? আমি একটু আন্দাজ করতাম পানি কেমন বের হয়েছে। হযরত জাবের বলেন, কতজন ছিলাম এটা পরে শোনো। লাউ কুন্না মিআতা আল লাকাফানা, আল্লাহর কসম ওই দিন যদি আমরা 1,00,000 সাহাবীও থাকতাম, যেভাবে পানি বের হচ্ছিল 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কয় লক্ষ মানুষ? সবাই বলেন কয় লক্ষ? এবার একটু আন্দাজ করেন তো 1,00,000 মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হয়? এই 1 লিটার 2 লিটার, এই পরিমাণ পানি। সাহাবী বলেন, আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। সুবহানাল্লাহ। বলেন ভাইয়া কত ছিল? কি পরিমাণ পানি আল্লাহ বের করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াসিতা ছিল অনেক, হাত, লাঠি, পাথর, পানি, 4টা ওয়াসিতা, মধ্যস্থতা। আর আমাদের নবীজি সরাসরি আঙ্গুল থেকে পানি। এই কথাটাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, আও আযমা মিনহা, পূর্বের নবীর যেই মুজিজা এর চাইতে পাওয়ারফুল ছিল আমার নবীর মুজিজা। আমার নবী, আমি এই কথাটা কেন বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, একাই আমার রাসূলকে আল্লাহ পাক সবগুলো দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, চোখ অন্ধ, জন্মান্ধ, এদেরকে স্পর্শ করলে আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি সুস্থ হয়ে যেত। এই মুজিজাও আল্লাহ আমার নবীরে দান করছে। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الرحمن بن أبي ليلى كان أبو ليلى يسمر مع علي بن أبي طالب। হযরত আব্দুর রহমান বলেন, আমার আব্বা আবু লাইলা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। দুজন একসাথে নৈশ গল্প করতেন, কথা বলতেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করত। কোন ক্ষেত্রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় গরমের পোশাক পরতেন, আর গরমের সময় শীতের পোশাক পরিধান করতেন। বুঝছেন কিছু? এখন আমাদের ধরেন গরমকাল, এখন যদি কেউ সোয়েটার, জাম্পার, কম্বল মুড়িয়ে এখানে আসে আর অসুস্থ না হয়, আমরা বলবো পাগল। এর বিপরীত প্রচন্ড শীত, শীতের সময় কেউ যদি পাতলা কাপড় পরে হাঁটে, এরও আমরা বলবো কি রে ভাই, এত শীতের মধ্যে সেইভাবে হাঁটতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে চলাফেরা করতেন। এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল, উনি এইরকম কেন চলাফেরা করেন? তো ইনি ওনার আব্বারে বলতেছে, যার আব্বা হযরত আলীর সাথে সম্পর্ক, বলতেছে আপনি একটু হযরত আলীকে বলতে পারেন না তিনি কেন এরকম চলাফেরা করেন? যদি একটু আমাদেরকে বলতো। আমি বলছিলাম, কি বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসাইনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আরমাদুল আইন। আল্লাহর নবী একদিন আমাকে ডাকলেন, খাইবরের যুদ্ধের দিন নবীজি আমাকে ডাকলেন। কিন্তু ওই দিন আমার চোখ উঠছিল, চোখে সমস্যা ছিল। আমি নবীজির দরবারে যাইতে দেরি হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে প্রশ্ন করলেন, আলী তোমাকে এত আগে ডাক দিলাম, তুমি কেন দেরি করে আসলা? এটার কারণ দর্শাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমার চোখ উঠছে, চোখের ব্যথায় আমি অস্থির, এজন্য আসতে দেরি হলো। ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, আল্লাহর নবীজি নিজের লালা মুবারক একটু নিয়ে আমার চোখে লাগায় দিলেন। সুবহানাল্লাহ, আমার চোখে লাগায় দিয়েছে। হযরত আলী বলেন, আমার চোখে নবীজির বরকতি লালা মুবারক লাগার পর সাথে সাথে আমার চোখ আগের চাইতে ভালো হয়ে গেছে। সাথে সাথে ভালো। আল্লাহর রাসূল তখন হযরত আলীকে ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ। আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। পৃথিবীর মানুষ এরপর থেকে আমি আর কখনো গরমের সময় আমার গরম লাগে না, শীতের সময় আমার শীত অনুভব হয় না। সুবহানাল্লাহ। ওই নবীজির দোয়ার বরকত। চোখ উঠছে, নবীজি ধরছে, চোখ সুস্থ। আমি এই দুইটা দৃষ্টান্ত থেকে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক মুজিজা, অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এইগুলো, এই যে দুইটা কথা বলছি, ওইগুলোর মধ্যে আপনার আমার করণীয় কিছু নাই। এগুলো বর্ণনার বিষয়, এগুলো আলোচনা করার দ্বারা নবীজির আজমত, নবীজির হুরমত, নবীজির প্রেম ভালোবাসা আপনার অন্তরে বসবে, বেশি হবে।
নবীজির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে কেন পাঠাইলেন, মুজিজা প্রকাশ করে কি বুঝাইলেন, ওই কথাটাই আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে বলতেছেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিনের দয়া, রবের অনুগ্রহে আপনাদের সামনে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই কায়নাতে রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন সকলকেই আল্লাহ বানিয়েছেন আল্লাহ যেভাবে চেয়েছেন। আমরা পৃথিবীতে কেউ নিজের মন মতো আসতে পারি নাই। যদি পৃথিবীতে কেউ নিজের মন মতো আসতে পারত তো পৃথিবীতে কালো মানুষের জন্ম হতো না। কি বলেন, ঠিক না? পৃথিবীতে কেউ নিজের মন মতো যদি আসতে পারত তো ল্যাংড়া, আতর, যারা অসুস্থ, কোনো অসুস্থ মানুষ পৃথিবীতে আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দা, আমি রব তোমাকে যেভাবে চেয়েছি ওইভাবে বানিয়েছি। তাহলে বোঝা গেল কায়নাতের সকল মানুষকে রব্বুল আলামিন যেভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইনারা বলতেন, ওগো আল্লাহর নবী, আপনি এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, আপনার চেহারা এত সুন্দর, আপনার নাক মোবারক এত সুন্দর, আপনার হাসি এত সুন্দর যে আপনাকে দেখলে মনে হয় আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছে। আমাদেরকে বানিয়েছে আমাদের মন মতো না রবের ইচ্ছে মতো? আর সাহাবা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে বলতেন, আপনাকে বানিয়েছে যেমন আপনি যেভাবে চেয়েছেন ওইভাবে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবী হযরত হাসান ইবনে সাবিত এই কথাটা বলছেন। সমস্ত কায়নাতের সমস্ত মানুষ নয়, শুধু নবীদের ভিতরেও, রাসূলদের ভিতরেও আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ। কি পরিমাণ সর্বশ্রেষ্ঠ! তিরমিজি শরীফের বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমাকে নবীজি সমস্ত আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই হাদিসের দুটো ব্যাখ্যা আপনাদেরকে শোনাই এক নাম্বার আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল ওই কিতাবের মধ্যে লিখেছেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন যত মানুষ পাঠিয়েছেন সব মানুষকে আল্লাহ পাক এক এক সেক্টর থেকে দামি বানিয়েছেন কিন্তু আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন আকাশের যত শ্রেষ্ঠত্ব জমিনের যত শ্রেষ্ঠত্ব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব আসমান জমিনের সব মর্যাদা একসাথে আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই এমনকি পৃথিবীর কোনো নবীকেও দেয় নাই শুধুই মাত্র সবগুলো একসাথে আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছে আর কাউরে দেয় নাই ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার নবীকে দিয়েছে বলেন বলেন শুধু সবাই বলেন শুধু না কাদিয়ানীকেও দিছে এখন নাটা আসতে বলছে শুধু কাদিয়ানীকেও দিছে বলেন প্রশ্নই আসে না সমস্ত মর্যাদা আল্লাহ পাক একসাথে কাকে দিছে আমার নবী নবীজি বলছে আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে এই কথার দ্বিতীয় ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা আল্লাহ পাক পৃথিবীতে যত নবী যত রাসূল পাঠিয়েছেন সকলকে কাউকে একটা কাউকে দুইটা কাউকে পাঁচটা কাউকে 9টা মুজিজা দিয়েছেন মুজিজা অলৌকিকত্ব দিয়েছেন কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন ইল্লা ওয়াকাদ আ'তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামা মিনহা আও মিথলাহা পৃথিবীর যত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন এর সবগুলো মুজিজা একসাথে আল্লাহ আমার নবীকেও দান করেছেন সুবহানাল্লাহ এইজন্য নবীজি বলছে আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যত নবীকে যত মুজিজা সবগুলো একসাথে আরো পাওয়ারফুল করে আল্লাহ আমার নবীরে দান করছে হযরত মূসা আলাইহিস সালাতু এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল তিনি পাথরের ভেতর থেকে পানির ব্যবস্থা করছে কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করছে পাথরে আঘাত করছে লাঠি দিয়ে ওই পাথর থেকে লক্ষ লক্ষ মানুষের জন্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আমাদের কারো ক্ষমতা আছে পাথরের ভিতর থেকে পানি আনা না এই হুবহু মুজিজা আরো পাওয়ারফুল করে আল্লাহ আমার নবীরেও দান করছে সুবহানাল্লাহ বুখারী শরীফের বর্ণনা وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া হুদাইবিয়ার দিন সাহাবায়ে کرام পানির পিপাসায় কাতর কোন সাহাবীর কাছে কোনো পানি নাই যার কাছে যদ্দুর পানি ছিল শেষ ফাজাহিশান নাস নাহবাহু সাহাবাদের জামাত নবীজির দরবারে চলে গেলেন নবীজির তাবুর সামনে গেল নবীজি আশ্চর্য কি অসময়ে তোমরা আমার কাছে আসলে নবীজি প্রশ্ন করলেন মা লাকুম কি হলো তোমাদের ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবারা জবাব দেই ওগো আল্লাহর নবী লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব ওগো নবীজি উযু করার মতো কোনো পানি নাই খাওয়ার মতো পান করার মতো কোনো পানি নাই কিছু একটা করেন উযু কেমনে করব নামাজ কেমনে পড়ব ইল্লা মা বাইনা ইয়াদাইক নবীজির সামনে ছোট্ট ছোট্ট একটা মশক চামড়ার তৈরি ইনাউন সগীরুন মিন জিলদিন
ছোট একটা মশক, একটু পানি, এছাড়া আর কোনো পানি নাই, ধুধু মরুভূমি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি সাথে সাথে তাকায় দেখি ফাআদখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের বরকতি হাত ওই ছোট্ট পানির মশকের ভিতরে ঢোকায় দিলেন। হযরত জাবের বলে, আমি তাকায় দেখি ফাজাআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন, বড় বড় পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি যেভাবে প্রবাহিত হয়, আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল মোবারক থেকে ওইভাবে পানি বের হওয়া শুরু হয়েছে। সাহাবারা বলেন, আমরা ওই পানি পান করলাম, ওই পানি দিয়ে আমরা নামাজের জন্য উযুও করলাম। সুবহানাল্লাহ। ওই পানিটা না জানে কত মিষ্ট ছিল, না জানে কত সুঘ্রাণ যুক্ত ছিল, যে এই পানি আল্লাহ পাক নবীজির আঙ্গুল মোবারক থেকে সাহাবাদের ব্যবস্থা করছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ পাক আল্লাহর নবীর শরীর মোবারকে জান্নাতি একটা মেশকে আম্বর মেখে দিয়েছিল। জান্নাতি একটা মেশকে আম্বর। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, আল্লাহর রাসূল যখন মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন, ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস্ক, সাহাবারা ওই রাস্তার অলিগলিতে গাছের পাতায় গাছে নবীজির সেই সুঘ্রাণটা উপভোগ করত। একদিন নবী হেঁটে গেছে, এত দামি সুঘ্রাণ। হযরত ওয়াইল বলেন, কুনতু উসাফিহু রাসূলুল্লাহ, আমি নবীজির সাথে একদিন মুসাফা করছিলাম, ওই মুসাফা করার পর থেকে প্রতিদিন আমি আমার হাতে নবীজির সেই সুঘ্রাণটা পাইছি। আচ্ছা আপনি বলেন, আমরা যেই দামি আতর ব্যবহার করি না কেন, এটা গায়ে মাখলে, জামায় মাখলে এক সপ্তাহ পরে এটা আর জামায় থাকে? ধৌত করলে কি আর জামাতে আপনি খুঁজে পাবেন? তো নবীজির এটা কি আতর ছিল, এটার সুঘ্রাণ সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসও পাওয়া যেত। এই প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লিখেছেন, বলে এটা দুনিয়ার কোনো আতর নয়, মেরাজের রজনীতে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে নিয়ে জান্নাতে বসিয়ে আল্লাহ পাক জান্নাতের মেশকে আম্বর নবীজির শরীর মোবারকে রেখে দিয়েছে। এই সেই সুঘ্রাণ। এজন্য বলছি যে এই নবীজির শরীরে এত সুঘ্রাণ ছিল, ওই আঙ্গুল মোবারক থেকে রব যেই পানির ব্যবস্থাটা করছেন, ওই পানি যেই সাহাবারা পান করছে, না জানি কত মিষ্ট পানি ছিল। সুবহানাল্লাহ বলেন। একজন প্রশ্ন করলো, জাবের কাম কুনতুম, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন, ওই দিন তোমরা কতজন ছিলা? আমি একটু আন্দাজ করতাম পানি কেমন বের হইছে। হযরত জাবের বলেন, কতজন ছিলাম এটা পরে শোনো। লাউ কুন্না মিআতা আল লাকাফানা, আল্লাহর কসম ওই দিন যদি আমরা 1,00,000 সাহাবীও থাকতাম, যেভাবে পানি বের হচ্ছিল 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কয় লক্ষ মানুষ? সবাই বলেন কয় লক্ষ? এবার একটু আন্দাজ করেন তো, 1,00,000 মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হয়? এই 1 লিটার 2 লিটার? এই পরিমাণ পানি। সাহাবী বলেন, আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। সুবহানাল্লাহ। বলেন ভাইয়া কত ছিল? কি পরিমাণ পানি আল্লাহ বের করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াসিতা ছিল অনেক, হাত, লাঠি, পাথর, পানি, 4টা ওয়াসিতা, মধ্যস্থতা। আর আমাদের নবীজি সরাসরি আঙ্গুল থেকে পানি। এই কথাটাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, আও আযমা মিনহা, পূর্বের নবীর যেই মুজিজা এর চাইতে পাওয়ারফুল ছিল আমার নবীর মুজিজা। আমার নবী, আমি এই কথাটা কেন বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, একাই আমার রাসূলকে আল্লাহ পাক সবগুলো দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, চোখ অন্ধ, জন্মান্ধ, এদেরকে স্পর্শ করলে আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি সুস্থ হয়ে যেত।
এই মুজিজাও আল্লাহ আমার নবীরে দান করছে। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الرحمن بن أبي ليلى كان أبو ليلى يسمر مع علي بن أبي طالب। হযরত আব্দুর রহমান বলেন, আমার আব্বা আবু লাইলা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। দুজন একসাথে নৈশ গল্প করতেন, কথা বলতেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করত। কোন ক্ষেত্রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় গরমের পোশাক পরতেন, আর গরমের সময় শীতের পোশাক পরিধান করতেন। বুঝছেন কিছু? এখন আমাদের ধরেন গরমকাল, এখন যদি কেউ সোয়েটার, জাম্পার, কম্বল মুড়িয়ে এখানে আসে আর অসুস্থ না হয়, আমরা বলবো পাগল। এর বিপরীত প্রচন্ড শীত, শীতের সময় কেউ যদি পাতলা কাপড় পরে হাঁটে, এরও আমরা বলবো কি রে ভাই, এত শীতের মধ্যে সেইভাবে হাঁটতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে চলাফেরা করতেন। এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল, উনি এইরকম কেন চলাফেরা করেন? তো ইনি ওনার আব্বারে বলতেছে, যার আব্বা হযরত আলীর সাথে সম্পর্ক, বলতেছে আপনি একটু হযরত আলীকে বলতে পারেন না তিনি কেন এরকম চলাফেরা করেন? যদি একটু আমাদেরকে বলতো। আমি বলছিলাম, কি বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আরমাদুল আইন। আল্লাহর নবী একদিন আমাকে ডাকলেন, খাইবরের যুদ্ধের দিন নবীজি আমাকে ডাকলেন। কিন্তু ওই দিন আমার চোখ উঠছিল, চোখে সমস্যা ছিল। আমি নবীজির দরবারে যাইতে দেরি হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে প্রশ্ন করলেন, আলী তোমাকে এত আগে ডাক দিলাম, তুমি কেন দেরি করে আসলা? এটার কারণ দর্শাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমার চোখ উঠছে, চোখের ব্যথায় আমি অস্থির, এজন্য আসতে দেরি হলো। ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, আল্লাহর নবীজি নিজের লালা মুবারক একটু নিয়ে আমার চোখে লাগায় দিলেন। সুবহানাল্লাহ, আমার চোখে লাগায় দিয়েছে। হযরত আলী বলেন, আমার চোখে নবীজির বরকতি লালা মুবারক লাগার পর সাথে সাথে আমার চোখ আগের চাইতে ভালো হয়ে গেছে। সাথে সাথে ভালো। আল্লাহর রাসূল তখন হযরত আলীকে ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ। আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। পৃথিবীর মানুষ এরপর থেকে আমি আর কখনো গরমের সময় আমার গরম লাগে না, শীতের সময় আমার শীত অনুভব হয় না। সুবহান, ওই নবীজির দোয়ার বরকত। চোখ উঠছে, নবীজি ধরছে, চোখ সুস্থ। আমি এই দুইটা দৃষ্টান্ত থেকে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক মুজিজা, অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এই যে দুইটা কথা বলছি, ওইগুলোর মধ্যে আপনার আমার করণীয় কিছু নাই। এগুলো বর্ণনার বিষয়, এগুলো আলোচনা করার দ্বারা নবীজির আজমত, নবীজির হুরমত, নবীজির প্রেম ভালোবাসা আপনার অন্তরে বসবে, বেশি হবে, নবীজির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ রাসূলকে কেন পাঠাইলেন, মুজিজা প্রকাশ করে কি বুঝাইলেন, ওই কথাটাই আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে বলতেছেন।